আজকে আমার ইজি টেস্টি রেসিপিতে থাকছে বাঙালির অতি পরিচিত একটা রেসিপি, যেটা আমি আমার বাড়িতে কিভাবে তৈরি করি একদম ইজিয়েস্ট ওয়েতে আর ভীষণভাবে টেস্টি। সেটা হচ্ছে বাঙালির অতি পরিচিত মুড়ি ঘন্ট, যেটা আমি আমার বাড়িতে কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। আমি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা আর একটুখানি ভালো চাল। এখানে যেটা পাওয়া যায় জিরা রাইস, সেটা ধুয়ে রেডি করে নিয়েছি। এবার মাছের মাথাটাকে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেটা অবশ্যই বাঞ্ছনীয়, সবাই আপনারা জানেন, তবু আমি বলে দিলাম। এবার সুন্দর করে হলুদ দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দেবো। হলুদ আর নুন খুব সুন্দর করে মাখিয়ে নেব ভাজার আগে, তা না হলে প্যাঁচে লাগবে, খেতে ভালো লাগবে না, মাছের মাথার স্বাদটা ফিকে ফিকে লাগবে। আর ধুতে কেন হবে ভালো করে, না হলে যে মাছের মাথায় অনেক সময় ভীষণভাবে আঁশটা গন্ধ থাকে সেটা চলে যাবে, তার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছের কানকোটাও নিয়ে নিয়েছি। তো এরম ধরনের কাটাকুটি থাকলে খুব ভালোভাবে এটা রেডি করা যায়, তাই নিয়ে নিয়েছি। হয়ে গেছে ম্যারিনেট করা। এবার চলুন প্রথম কাজ, সেটা সবাই জানেন, মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেব। অবশ্যই আমাদের বাঙালি রেসিপি যখন সুন্দর করে সর্ষের তেলে বানাবো, তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যারা প্রথম রান্না করছেন তাদের জন্য বলে দিই, মাছ ভাজার আগে তেলকে ভীষণভাবে গরম করে নিতে হয়, তারপরে আঁচটা একটু কমিয়ে এরকম খুন্তি দিয়ে ছেড়ে দেবেন, তাহলে গায়ে ছিটকোবার ভয়টা থাকবে না। এর আগেও আমি আমার রেসিপিতে বলেছি। হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো, সুন্দর করে এপিট ওপিট করে কড়া করে এটাকে ভেজে নেব। যেটা বলছিলাম, আমি মুড়ি ঘন্টটা খুব সিম্পল ওয়েতে বানাই, কোনো তামঝাম ছাড়া, যেটা খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়। আর অবশ্যই একটা ছোট্ট টুইস্টের সাথে বানাই, যেটা হয়তো অনেকেই করেন না। তো চলুন দেখে নেবেন কি সেটা টুইস্ট, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, বলেও দেবো। সুন্দর করে ভেজে নিয়ে মাছের মাথাটা তুলে নেব, তারপরে যাব আমরা নেক্সট স্টেপে। তো দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যেটা বললাম, চাল কিন্তু আমি একটু ধুয়ে রেডি করে রেখেছি। এই কাজটা আপনারাও করবেন, ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, জাস্ট ধুয়ে রেডি করে নেবেন। তো আমার এখানে গোবিন্দভোগ পাওয়া যায় না, সেম টাইপের একটা চাল পাওয়া যায়, সেটা হচ্ছে জিরা রাইস। তো সেটা নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি একটু চেপে চেপে ভাজছি, এই সুযোগে একটু ভেঙে ভেঙেও যাবে, কেননা মাছের মাথাটা আমাদেরকে ভেঙে ইউজ করতে হবে। তো মুড়ি ঘন্ট কে কীভাবে বানান, অবশ্যই সবার বাড়ির একটা আলাদা রেসিপি থাকে। আমি আমার বাড়িতে কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ একটা সিম্পল রেসিপি, ভীষণ পরিচিত রেসিপি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজা। এবার এটাকে তুলে নিলাম। এবার যাব নেক্সট স্টেপে। যেটুকু তেল আছে এই তেলেই কিন্তু আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে, তাই প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দেবেন। এটা সবসময় নিয়ম, মাছ ভাজার সময় একটু বেশি তেল দিতে হয়। এরকম কড়া করে ভেজে তুলে নিলাম। এবার মাছটা রেখে দেবো। এবার কি করব, নেক্সট স্টেপে যাবো। একটা তেজপাতা নিয়ে নিলাম, সেই তেজপাতাটা একদম ছিঁড়ে আমি দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, জাস্ট একটা। আপনি ঝালকে বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে দিতেই পারেন। তারপর দিয়ে দেবো একটুখানি আমাদের জিরে, অবশ্যই দেবেন, তবে হ্যাঁ খুব বেশি না। এখানে একটু গোটা গরম মশলা, একটা বড় এলাচি, লবঙ্গ আর নিয়ে নিয়েছি দারচিনি। গোটা গরম মশলা দেবেন, খুব ভালো একটা সুন্দর টেস্ট আছে। এটা একটা ছোট্ট টিপস, আপনারা যারা জানেন না তারা করবেন। দেখতেই পেলেন কি সুন্দর ফুটে ফুটে আসছে, আমার গায়ে ফুটে এসেছিলো এটা। তারপর যাব নেক্সট স্টেপে। একটা ছোট্ট পেঁয়াজ বা একটা বড় পেঁয়াজে অর্ধেক কুচি করে নিলেই হবে, এটুকু মাথার জন্য। তারপরে আমি সেটাকে একটু ভেজে নেব, খুব বেশি না ভাজা করার আগে মোটামুটি একটা ভাজা করে নেব। তারপর যাব নেক্সট স্টেপে। চলুন, ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন একটা স্পট এসে গেছে, সুন্দর ভাজা গন্ধ আসবে মশলার সাথে মিশে। এখানে একটা ছোট আলু আমি এরম ছোট ছোট করে কেটে রেখেছি তিন কোণে করে। এই আলুটা আপনারা অনেকেই দেন না হয়তো, আমি কিন্তু দিই, দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয়, একটা সুন্দর ভাব আসে, মাখা মাখা ভাব আসে। যারা আলু দেন না তাদের জন্য বলে দিলাম। সুন্দর করে আলুটাকে যতক্ষণ না ভাজা হয়েছে ততক্ষণ এর সাথে একটু ভেজে নেবো, একটু টাইম লাগবে, এটাকে একটু মোটামুটি ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ এই তেলের মধ্যে। এই তেলের মধ্যে হলুদ দিলে দেখবেন যে কোনো রান্না কি হয়, সুন্দর একটা কালার আসে, এবং হলুদটা যাতে না পড়ে যায় তার জন্য কিন্তু আঁচটা কমিয়ে দেবেন যখন হলুদটা দেবেন। দেখতেই পাচ্ছেন সাথে সাথে কীরকম কালার চেঞ্জ হয়ে গেল। আর একটা ছোট্ট একটা বড় টমেটোর
একটা সাইড পিস আমি অল্প করে কেটে দিয়ে দিলাম টমেটো, মানে জাস্ট রাফলি চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে সেটাকেও মিশিয়ে দিলাম। আর খুব বেশি টমেটো অবশ্যই দেবেন না, আমি যখন দিলাম এইটুকু রান্নার জন্য একটা টমেটো, মিডিয়াম সাইজ টমেটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি। এবারে যাব নেক্সট স্টেপে। এই যে এটা একটা ট্রিক, এটা অনেকেই ইউজ করেন না বা এটা একটা চেঞ্জেস। আমি দিয়ে দিলাম একটুখানি কিশমিশ, যেটা ধুয়ে রেখেছিলাম। কিশমিশটা এই স্টেজে কিন্তু দেবেন, তাহলে সুন্দর একটা ভাজা হবে। আগে দিলে বেশি ভাজা হয়ে যাবে, পরে দিলে জিনিসটা অন্যরকম হবে। দিয়ে দিলাম এখানটা একটু মশলা, ভাজা মশলার মধ্যে কি দিলাম, ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি করে। আপনি যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে নর্মাল রেড চিলি পাউডার দিতে পারেন। আর একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম, কারণ তখনই বেশ মোটামুটি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম। তো ভাজা জিরের গুঁড়ো অবশ্যই চেষ্টা করবেন এখানটা ইউজ করার, যাতে মশলাগুলো না পুড়ে যায়, তাই 1 চামচ মতো আমি জল দিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এবং একটু ভাজো করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে, সুন্দর একটা ভাজো ভাব হয়ে যাবে। এখানে আরেকটু একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে আমাদের জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট। একদম অল্প দিলাম, আপনারা দেখতেই পেলেন আমি কতটুকু দিলাম, 1/2 টিস্পুন মতো দিলাম। কোনো মশলাই এই মুড়ি ঘন্টতে বেশি দিলে কিন্তু ওভার ক্রাউডেড না করেই ভালো, তাহলে সিম্পল টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা এখানটায় মোটামুটি স্বাদ মতো দিয়ে দেবো, যদি লাগে আমরা পরে আবার দেবো একটুখানি, তাই অল্প করে যেটা দরকার মোটামুটি একটা বুঝে লবণ দিয়ে দেবেন। তারপরে টেস্ট করে পরে দেওয়া যাবে। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, এই মিনিট 2-এর জন্য ঢেকে দেবো আঁচটা কমিয়ে। হয়ে গেছে, মিনিট 2 পর ফিরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন তেল কি সুন্দর ছেড়ে দিয়েছে পাশ থেকে। এবারে যাব নেক্সট স্টেপে। খুব সুন্দর একটা গন্ধ আসবে, যেটা বললাম আপনাদেরকে, বড় এলাচ কিন্তু অবশ্যই ইউজ করবেন। দিয়ে দেব আমাদের ধুয়ে রাখা চালটা আমি এখানটায় এই দুটো মাথার জন্য 1 মুষ্টি চাল ইউজ করেছি। বেশি চাল অবশ্যই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভীষণভাবে একটা অন্যরকম গ্যাদগেদে ভাব এসে ঝরঝরে সুন্দর একটা ভাব আসবে। দেখতেই পাবেন আপনারা রান্নার শেষে কি সুন্দর একটা ঝরঝরে ভাব, এবং খেতেও দারুণ টেস্টি হবে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, যেটা পেকে গেছিলো সেটা চিড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু ঝাল করতেই পারেন, আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলি, এরম ধরনের রান্না খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, মোটামুটি একটু ঝাল হলেই যথেষ্ট। মাছের মাথাটাকে ভেঙে নিয়েছিলাম, সেটাও আমি কিছুক্ষণ ওই চালটাকে ভাজার পর হালকা হাতে চালটা ভাজবেন, তারপরে মাছের মাথাটা এরম ভেঙে দিয়ে দিলাম। মাছের মাথা দেওয়ার পর চাল যাতে ভেঙে না যায়, তাই খুব হালকা হাতে কিন্তু এটাকে একটু কষে নিতে হবে, কিন্তু অবশ্যই কষতে হবে যাতে পুরো মশলার টেস্টটা আবার যে মাছের মাথার মধ্যে চলে আসে। তাই হালকা হাতে কিছুক্ষণ বেশ আলতো করে কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়ার পর যাব নেক্সট স্টেপে কী করেছি, আমি গরম জল রেডি করে রেখেছিলাম। অবশ্যই গরম জল দেবেন। কতটা জল দেবেন দেখতেই পাচ্ছেন আমি কতটা জল দিলাম, যাতে মাছের মাথার চাল মোটামুটি ডুবে গিয়ে একটুখানি ওপরে থাকে, তাই পরে আর একটু দিয়ে দিলাম, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু চাল গ্যাদগেদে করে অবশ্যই সেদ্ধ করবেন না। কতগুলো টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা প্রথম রান্না করছেন বা যাদের কাছে ঘেঁটে যায় অনেক সময়, তাদের জন্য বলে দিলাম। এই 5 মিনিটের থেকে 6 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে এসেছি। তো যতক্ষণ চালটা কিন্তু একদম 90% মতো সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, চালটা যেন গ্যাদগেদে সেদ্ধ না হয়। আলুটাও চেক করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার চালটা চেক করে নেব। দেখুন চালটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। একটু যখন মানে ডাটো থাকবে, আমি এটাকে নামিয়ে নেব। তাহলে কি হবে, ওর ভাপে এ সুন্দর ঝরঝরে হয়ে যাবে, আর লাস্টে এটা গ্যাদগেদে হবে না। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম, যাতে সুন্দর একটা গন্ধ আসে। তবে হ্যাঁ, খুব বেশি কোনো মশলাই দেবেন না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে ঝরঝরে। এবার যখন আমি নামিয়ে রাখবো, কিছুক্ষণ পর যখন সার্ভ করবেন, তখন সুন্দর একদম ঝরঝরে পোলাওয়ের মতো লাগবে খেতে। আর লাস্টে অবশ্যই এটা দেবেন একটুখানি ঘি। দেখতেই পেলে আমি কিন্তু একদম অল্প পরিমাণে ঘি দিলাম, ঘিটা মিশিয়ে নিলাম। একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম, তারপরে আমি এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হালকা হাতে। তারপর এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, তারপর করে দেবো এটাকে সার্ভ। এইটুকু যে একটুখানি কাদা আছে এরম অবস্থায় নামিয়ে দেবো। তাহলে কি হবে, যেটুকু ডাটো আছে সেটা কিন্তু পরে ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কাছ থেকে আপনাদেরকে পুরো কড়াই থেকে দেখিয়ে দিলাম। চলুন এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দিই সার্ভ। আমি এটাকে সার্ভ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কি
কি সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে, একদম ঝরঝরে, একদম পোলাওয়ের মতো হয়েছে। খুবই সুন্দর একটা মুড়িঘণ্ট। আপনারাও এইভাবে কিছু ছোট ছোট টিপস ফলো করে রান্না করে নেবেন, খুবই সুন্দর একটা মুড়িঘণ্ট তৈরি হয়ে যাবে, যেটা অনেকের কাছে আমি দেখেছি গ্যাদগেদে হয়ে যায়, চাল বেশি সেদ্ধ হয়ে যায়, তা না হলে কেমন একটা যেন স্বাদ হয়। তো এরম ভাবে প্রতিটা স্টেপ যেটা বলে দিয়েছি আমি, সেগুলো স্টেপ ফলো করে আপনারাও করবেন। যারা কোনো দিন করেননি হয়তো তারা করবেন, খুব ভালো মুড়িঘণ্ট তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কি হয়, স্বাদটাও যেমন সুন্দর হবে এবং ঝরঝরে ভাবটাও অনেকক্ষণ বজায় থাকবে। চলুন, এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণ জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।